জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো দীক্ষা হলো ভগবানের ছাপ। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ, অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা বলতে আমি বুঝি ভগবানের ছাপ মানুষের মাথায় এঁকে দেওয়া। তার জীবন যে ইষ্টের জন্য এইটে তার বোধ এনে দেওয়া। নাম নেওয়া থাকলে যজন যজন ইষ্টভৃতি করতে করতে তার জন্য আমি এ বোধ খোলার সম্ভাবনা থাকে। অনেক সময় সকাম থেকে নিষ্কাম হয়, তার জন্য ভালোবাসা যখন গজায় এবং নিঃস্বার্থ সেবাজনিত আনন্দ যখন মানুষ পায়, তখন ব্যক্তিগত স্বার্থের ধান্দা তার কাছে যন্ত্রণাদায়ক মনে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুণ থাকা সত্ত্বেও হয়তো এমন কতগুলি প্রবৃত্তি তাকে চালনা করে যে সে হয়তো দীক্ষা নেওয়ার প্রয়োজন বোধ করে না। আবার ওই পথে যখন ধাক্কা খায় তখন এই দিকে ঝোঁকে। ছোট থাকতেই দীক্ষা দিয়ে যজন যাজন ইষ্টভৃতি পালনের অভ্যাস করিয়ে দেওয়া ভালো। পরিবারের শ্রেষ্ঠ ব্যক্তি যিনি, তার যদি শ্রদ্ধাহ চলন না হয় এবং তিনি যদি শ্রদ্ধা আকর্ষণ করতে না পারেন, তাহলে হয় না। পারিবারিক জীবনে যাজন খুব প্রয়োজন, আর পরিবারের মধ্যে থাকা চাই একটা ধর্মীয় পরিবেশ। একটা পরিবারও যদি ঠিকভাবে গড়ে ওঠে, আশপাশে অন্যান্য পরিবারও তা দেখে প্রভাবিত হয়। যারা ইষ্টকে নিয়ে ঠিকমতো চলে, তাদের সঙ্গে জড়িত অন্য লোকেরাও সেই দিকে আকৃষ্ট হয়। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, যাতে মানুষের সত্তা সম্বর্ধনা হয় তাই মানুষকে বলো, প্রত্যেকের মতো করে তাকে। পরিবেশ উন্নত না হলে তোমারও উন্নতি নেই। তাদের কাছ থেকেই দেহ ও মনের খোরাক নিতে হবে তোমাকে। তাই তারা যত সৎ ও সাত্ত্বিক হয় ততই ভালো তোমার পক্ষে। তাতে তুমি জীবনীয় রসদ পাবে। সুতরাং মানুষকে বলতে হবে তাই, যাতে তাদের মঙ্গল হয়। তাদের মঙ্গলেই তোমার মঙ্গল। আর তোমার ভালোটা যদি ভাবতেই পর্যবসিত হয়, তোমার স্নায়ুকে উদ্দীপ্ত করে যদি তা করায় উদ্ভিন্ন না হয়ে ওঠে, তবে তা তোমার সত্তায় ডানা বেঁধে উঠে না। আবার ইষ্টার্থে ভাবা বলা করার সঙ্গতি যত হয়, ততই ইষ্টানুরাগ গজিয়ে ওঠে। এইটাই মানুষের মূল সম্বল। উক্ত ব্যক্তি বললেন, ঠাকুর, আমরা নিজেরা যতটা খাই, ইষ্টের জন্য ততটা যদি না দেই, তবে তো আমরা অপরাধী হব। এই কপটতার লাভ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, যেন ভুলে না যায়, বেদনা পায়। শয়নে স্বপনে তোমায় আমার হয়নি পাওয়া, সে কথা রয় মনে। তুমি যখন বাচ্চা ছিলে, মা বাবা তোমার জন্য কত করেছেন, তুমি আর কতটুকু করতে পেরেছ? যাই হোক, আমরা যদি কাউতে সুকেন্দ্রিক হতে চাই, তবে তার জন্য আমাদের করা লাগে, এবং কিছু করলে আরও করতে পারছি না বলে বেদনা থাকাই লাগে। এই আকুতিতেই তখন তুমি যেখানে যা পাবে তাকে তা দিয়ে তৃপ্ত পেতে চেষ্টা করবে। আদত কথা হলো ভোজ্য দেওয়া। আন্তরিক হলেই আশানুরূপ না দিতে পারলে বেদনা লাগবেই, আর বেদনা না পাওয়ার জন্যই তখন আরও বাড়াতে থাকবে।
আরও দিতে থাকবে, এতেই বাড়বে যোগ্যতা। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, আগ্রহটাই বড় কথা। এই আগ্রহদীপ্ত সেবার ভিতর দিয়ে মানুষের অনুরাগ বাড়ে, আর অনুরাগ বিনা সব ব্যর্থ। আহার্য অনুপাতিক দিতে পারছি না বলে ওই অজুহাতে কিছু না দেওয়ার চাইতে দুটো হেলেঞ্চা বা কলমি দেওয়াও কত ভালো। এই রকম খোদ করো যা জোটে সে দেওয়ার মধ্যে দিয়েই কতজনে অভাবনীয়ভাবে বেঁচে গেছে। তাকে আরও দেওয়ার জন্য যদি মনে একটা আকুতি না থাকে, তাহলে বিবর্তন হয় না। বিবর্তনের মূলেই থাকে এমনতর আগ্রহ ও বেদনা। ওই বেদনায় তাকে বাড়তির পথে নিয়ে যায়। উক্ত ব্যক্তি বললেন, ঠাকুর, যারা সামর্থ্য সত্ত্বেও ইষ্টবৃত্তি বাড়ায় না, তাদের কি ক্ষতি হয় না? শ্রী শ্রী ঠাকুর বললেন, করতে করতে বাড়াবার বুদ্ধি আসে, বলে অভ্যাসই দ্বিতীয় স্বভাব। এক ফকির গিয়েছিল এক বাড়িতে ভিক্ষে করতে, কিছুই দেয় না। বারবার চাইতে চাইতে গৃহিণী বিরক্ত হয়ে শেষটা এক মুঠো ছাই দিল। তা পেয়েই ফকির বলল, এও ভালো, দেওয়ার হাত আসুক। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।